খালি শুধু প্রথম দেখতেছি ধোয়া আর শব্দটার ফলেই তো ধোয়া, শেষে তো আমরা দূর দূরে বার করছি। আমি তো খালি শুধু আগুন আর আগুন। আমি তো সবাই আমি কিভাবে কি নামবো, দই দই সেটা আমরা সবাই নামবো ইসি দিয়ে আপনার অ্যাম্বুলেন্স থেকে। অ্যাম্বুলেন্সে ওই শব্দ এসে যাই, সেরপর পাশে তো ওই আগুন ধরলি তো ওই মোটরসাইকেল গুলো সবগুলো লাগে। এখন তো আমরা যা দই কিভাবে নামবো, দোতলা পর্যন্ত নামছি, সে নামছি তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা শেষে গ্রিল বাইরে উঠে তারপর নাম দুইজন হয়েছে তো সে মনে হয় আগুন হয়েছে আপনার হাত হয়েছে ধরে পানি তিনটে মাইকে পানি দিয়ে সে তারে উঠে উদ্ধার করে সে নিয়ে পারি ডাক্তারের কাছে। আগুন লেগেছে বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের। শর্ট সার্কিট হোক অথবা গ্যাস সিলিন্ডার হোক, আগুনের সূত্রপাত এখান থেকে। সবকিছুর মালিক আল্লাহ। মুহূর্তের ভিতরে সবকিছুকে রেস্কিউ করা সম্ভব হয়েছে। যতটুকু দেখেছি ফায়ার সার্ভিস, পুলিশ, সাধারণ আম জনতা সবাই মিলে আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। তো 5-10 মিনিটের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে। আগে সরকারি ড্রাইভার ছিল, এখন সে রিটায়ার করে এখন সে ব্যক্তিগত বলে তার প্রাইভেট চালায়। সে পুড়ে গেছে, সেটা নিয়ে ঢাকায় রওনা দিচ্ছে। 12:35-এ এইখানে আমরা উপস্থিত হই এবং সাথে সাথে আগুন নির্বাপন শুরু করি। এসে দেখি একটা অ্যাম্বুলেন্স, পাশাপাশি কয়েকটা মোটরসাইকেল, আগুন অলরেডি জ্বলছে। সাথে এটা হলো জাস্ট হসপিটালের এই 2 তলা ভবনের সামনে। এবং আমরা এসেই সাথে সাথে মোকাবেলা করি এবং আমরা তড়িৎ গতিতে ওটা নিয়ন্ত্রণ করি। আমাদের নিয়ন্ত্রণের সময় ছিল 55, 12:55 সম্পূর্ণ আমরা আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু আমাদের এর ভিতরে কিছু স্মোক আছে, এই স্মোকটা রিমুভ করার পরে আমরা এখান থেকে আমরা ফায়ার আউট দেব। বাট এখন বর্তমান আপনার আগুনের কোনো ঝুঁকি নেই বা আগুন এখন আর এখানে নাই, কিন্তু কিছু স্মোক আছে। ইলেকট্রিক লাইনের ফল্টের কারণে এটা বেসিক্যালি আগুন লাগছে বলে আমাদের ধারণা হয়েছে প্রাথমিকভাবে। তারপরে এটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে টোটাল এটা বিস্তারিত বলতে পারে। রাইট, ওই অ্যাম্বুলেন্স থেকে সূত্রপাত। ওটা গ্যাস সিলিন্ডার ছিল, পাশাপাশি বিভিন্ন ইলেকট্রিক লাইন থাকে। এই 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 লাইন থেকে আমাদের আগুনের সূত্রপাত আমাদের ধারণা মোতাবেক এটা। যেখানে একটা অ্যাম্বুলেন্স পুড়ে গেছে, শুনেছি ওইটার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এতে 7-8টা মানে এখানে যে মোটরসাইকেল ছিল সেগুলো পুড়ে গেছে। এবং এখানকার যারা ছিল কর্তৃপক্ষ ছিল, তারা সাথে সাথে আপনার কারেন্ট অফ করে দিয়েছে। আমরা ওই যে ড্রাইভার তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আমি যা পেয়েছি আর কি সেটা। এখানে অনেক বেসরকারি অ্যাম্বুলেন্স আসে, তো এখন অনেক ক্ষেত্রে এগুলো এক্সপায়ারি ডেট পার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার থাকবে যাতে যারা যে সকল অ্যাম্বুলেন্স আছে তারা যাতে তাদের গাড়ির যেটা গ্যাস সিলিন্ডার আছে সেটা যাতে নির্দিষ্ট সময় পর চেঞ্জ করে, যেটা ডেট আছে যেটা আছে ভালো, সেটা যাতে ব্যবস্থা নেয়। তা না হলে অ্যাক্সিডেন্ট তো যে কোনো মুহূর্তে হতে পারে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা হয়তো এমন হতে পারে আমরা দীর্ঘদিন যদি এগুলি ব্যবহার করি সেটা অন্য জায়গাও হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের আমরা হয়তো প্রেশার দিব যে তারা যাতে তাদের গাড়িগুলোকে ঠিকমতো ব্যবস্থা নেয়, তা না হলে অ্যাক্সিডেন্ট এখানে হওয়ার সম্ভাবনা হয়তো আরও বাড়তে পারে।